হ্যালো গুড পিপল, আপনি যদি বাংলাদেশ থেকে জার্মানিতে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে যেতে চান, তাহলে আমরা জানি যে জার্মানিতে আগের থেকেই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখতে হয়। আমরা দেখেছি যে যেটি বর্তমানে 18 থেকে 19 মাস লং পিরিয়ড আমাদেরকে অপেক্ষায় থাকতে হয়। তো আগে থেকে আপনি কিভাবে জার্মান এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে রাখবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। খুবই সিম্পল, চলুন আমরা দেখে আসি। প্রথমে আমাদেরকে যেতে হবে জার্মান এম্বাসি ঢাকা। তারপর দেখুন এই যে হাউ টু মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনাকে এখানটাতে ক্লিক করতে হবে। দেন আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনি যে দেখেন স্টুডেন্ট ভিসা, প্লিজ ইনস্ক্রাইব ইন দ্য ওয়েটিং লিস্ট হেয়ার, এই যে হেয়ার, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এই যে যে ইন্টারফেসটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছু রুলস উল্লেখ করা আছে। তার মানে হচ্ছে এই রুলস গুলো আপনাকে অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। দেখুন এইখানে আমাকে বলছে যে এই লাল কালার গুলো দেখুন, আপনার অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট কোনোভাবেই কনসিডার করা হবে না। এটা কিন্তু কনসিডার বলতে আপনাকে বুঝিয়ে যে আপনি যদি তাদেরকে মেইল করেন জার্মান এম্বাসিতে যে আমার ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে যাবে, আমার একটু আর্জেন্ট লাগবে, এ ধরনের কোনো কনসিডার কিন্তু তারা করবে না। এবং আপনি এই পুরো রুলস গুলো ভালো করে পড়ে নেবেন। এবং যারা পিএইচডিতে যেতে চান তাদের জন্য কিন্তু এই 19 মাসের লং পিরিয়ড কিন্তু অপেক্ষা করতে হয় না, যেটা এখানে সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। যেমন দেখুন এই যে পিএইচডি স্টুডেন্টস, এখানে হচ্ছে 8 থেকে 10 উইকের মধ্যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কিন্তু পেয়ে যাবে। তো এবার আপনি কি করবেন দেখেন, নিউ অ্যাপয়েন্টমেন্ট, এইখানে আপনি চলে যাবেন। এই যে নিউ অ্যাপয়েন্টমেন্ট, ও আরেকটি কথা এখানে দেখেন, অ্যাট লিস্ট 19 মান্থ, তার মানে আপনি যদি এখন জানুয়ারিতে অ্যাপ্লাই করেন, আপনাকে কিন্তু আগামী 26 সালের সেপ্টেম্বর মাসের আগে আপনি কিন্তু কোনোভাবেই ডেট পাচ্ছেন না। এটা কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে বুক করে রাখতে হবে। তো আপনি যদি জার্মানিতে যাওয়ার কোনোভাবেই মানে ইচ্ছা পোষণ করে থাকেন, আমি বলবো আপনি ডেট নিয়ে রাখেন, কারণ আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কোনো খরচ হচ্ছে না বা কোনো চার্জ লাগতেছে না। সো আপনি নিয়ে রাখতে পারেন, এটি আপনার জন্য ভালো হতে পারে। পরবর্তীতে আপনি চাইলে ক্যান্সেল বুক করে দিতে পারেন, অন্য যে কোনো দেশে মুভ করতে পারেন, আর সেটি আপনার জন্যই ভালো হবে। তো আমি নিউ অ্যাপয়েন্টমেন্টে চলে যাই। দেখুন এইখানে যে রেজিস্ট্রেশন ইন্টারফেস যেটি চলে আসছে, আপনার পাসপোর্টে যে তথ্যটা আছে সেই নির্ভুল তথ্যটা কিন্তু এখানে দিতে হবে। আপনার কোনোভাবেই যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আপনি যে আপনার লাস্ট নেম ফার্স্ট নেম এগুলো দিয়ে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, একদম অ্যাকুরেট একটা মেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই মেলটাই আবার দিতে হবে। দেখেন পাসপোর্ট নাম্বারটা ভালো করে দিতে হবে, সম্পূর্ণ হচ্ছে আপার কেস দিতে হবে। তারপরে আপনার হচ্ছে স্কলারশিপ, পিএইচডি অর সায়েন্টিস্ট এসব দিতে হবে। এখানে আপনি ক্লিক করে দেখতে পারবেন যে আপনি কি ধরনের, এই ধরনগুলো দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার ব্যাচেলর কোর্স, প্রিপারেশন কোর্স, এগুলো আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স, এগুলো আপনাকে এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ যা যা লাগবে এগুলো দিতে বলতেছে। এরপর হচ্ছে আপনার মাস্টার্স কোর্স, এই যে মাস্টার্স কোর্স এটা দিবেন। আপনার যেটি হবে আপনি সেটি দিবেন। এখন হচ্ছে এডমিশন অলরেডি লেটার রিসিভড, তার মানে আপনি যদি কোনো ইউনিভার্সিটি থেকে এডমিশন লেটার পেয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে উল্লেখ করে দিবেন। দেন হচ্ছে আপনাকে এই ক্যাপচা কোডটি পূরণ করতে হবে। তারপর হচ্ছে এই ক্যাপচা কোডটি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার সাবমিট, এইটুকুই। তারপর আপনি অপেক্ষা করতে থাকবেন। তারপর আপনার হচ্ছে আর কোনো কাজ নেই। আপনি আপাতত 18-19 মাসের পর সেই মেলটি চেক করবেন তারা আপনাকে ডেকেছে কিনা, অথবা আপনি যেটি করতে পারেন 2-4 মাস পর পর আপনি মেল চেক করতে পারেন। তো এইভাবেই কিন্তু আপনি জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট খুব সহজে নিয়ে রাখতে পারেন।
Thank you everyone for watching this video and keep connected with me. I will share another informative video next.